দেখো গুরু, এই খেলাটা পুরো ফিল্মি স্টাইলে খেলা হয়েছিল, আর খেলার মধ্যে কোনো কিছুই অসম্ভব বলে কিছু নাই, সব কিছুই সম্ভব। দেখো খেলাটা হচ্ছিল কেকেআর মানে কলকাতার সাথে পাঞ্জাব, যে খেলাতে ফার্স্ট ব্যাট করে পাঞ্জাব। পাঞ্জাব এটা খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি ব্যাটিংয়ের দিক দিয়ে, সেই কারণে 15 ওভার 3 বলে কিন্তু অল উইকেট হয়ে যায় পাঞ্জাব। সেখানে 110 রান করে 11 টার্গেট দেয়, 111 রান টার্গেট দেয় কলকাতাকে, যেখানে কলকাতা আফকোর্স ভেবেছিলাম আমরা ম্যাচটাই কিন্তু জিতে গেছি, পুরো ম্যাচটা আমাদের হাতের মুঠোয়। কারণ এখানে 200-250 রান টার্গেট করে দিচ্ছে আইপিএলে, আইপিএলে 200-250 রানটা কিছু ব্যাপার নয়, সেখানে হচ্ছে 110 রান করে 11 টার্গেট দিচ্ছে। কলকাতা যখন ব্যাট করতে আসে কিন্তু কলকাতা পাওয়ার প্লেটা খুব সুন্দরভাবে শুরু করেছিল, 7 ওভারে প্রায় 62 রান ছিল, 62 থেকে 110 রান করতে করতে কিন্তু কলকাতারও 10টা উইকেট হারিয়ে ফেলে। পাঞ্জাব এত সুন্দরভাবে বোলিংয়ের দিক দিয়ে কামব্যাক করে, ব্যাটিংটা অত সুন্দর পারফর্ম করতে না পারলেও কিন্তু বোলিংটা এত সুন্দর পারফর্ম করে যে ধারণার বাইরে। ইউসি চাহেল মানে 4 ওভার বল করে 4টা উইকেট নিয়ে কিন্তু পাঞ্জাবকে পুরো ম্যাচটা কামব্যাক করে দিয়েছে, পুরো ম্যাচটা পাঞ্জাবের হাতে নিয়ে চলে এসছে। আর ইউসি চাহেলের ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে এই ম্যাচে। আর পাঞ্জাব কোনোদিনই ভাবতেও পারেনি যে 110 রানে আমরা ম্যাচটা জিতে যাব। সিএসআর এর সত্যিই কোনো জবাব নেই, এত সুন্দর ক্যাপ্টেন্সি করেছে। সিএসআরের জন্য অবশ্যই ম্যাচটা কামব্যাক করতে পেরেছে। এত সুন্দর ক্যাপ্টেন্সি, এত সুন্দর ক্যাপ্টেন্সি করার জন্যই আগের বছর হয়তো 2024-এর কাপটা কলকাতা পেয়েছিল। তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কলকাতা কি সত্যি ম্যাচটা জিততে পারতো না একটু ধরে খেললে।